ম্যানচেস্টার ইংলিশ একাডেমির 20 নম্বর ক্লাসে, আজকে বেসিকলি গ্রামারের 20 নম্বর ক্লাসে আপনাকে স্বাগতম। গত ক্লাসে আমরা ওভারভিউ দিয়েছিলাম সেন্টেন্সের উপর, আজকে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে কথা বলছি। সো অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সো চলুন আমরা এটা শিখে ফেলি। সো আপনারা সবাই জানেন যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স অলসো নোন অ্যাজ এ ডিক্লারেটিভ সেন্টেন্স মেক্স এ স্টেটমেন্ট অর এক্সপ্রেস এ ফ্যাক্ট, মানে এটা কোনো স্টেটমেন্টও তৈরি করে অথবা ফ্যাক্টও তৈরি করে। ইটস অলসো কমন টাইপ অফ সেন্টেন্স ইন ইংলিশ। সো যে কোনো ধরনের ইংলিশে কিন্তু এটা প্রচুর প্রচুর ব্যবহার হয়ে থাকে। তো আপনারা অবশ্যই কিন্তু এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা ভালো মতো দেখবেন। যেমন শি ইজ এ ট্যালেন্টেড মিউজিশিয়ান, দিস সেন্টেন্স স্টেটস এ ফ্যাক্ট, যে সে একজন মিউজিশিয়ান। সো একটা ফ্যাক্ট মানে সত্য ঘটনা প্রকাশ করেছে অ্যাসার্টিভ সেন্টেন্স। হ্যাঁ, অ্যাসার্টিভ সেন্টেন্সটা আপনার সুন্দরভাবে আমাদের করতে হবে। এখন দেখেন অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমরা কি করতে পারি, যে এক্সপ্লোরিং অ্যাসার্টিভ সেন্টেন্স এর মধ্যে আমরা পাই ইম্পর্টেন্স এন্ড ইউজেস। অ্যাসার্টিভ সেন্টেন্স ইজ ইউজ ইন এভরিডে কনভারসেশন এন্ড রাইটিং, সব সময় এটা কাজে লাগে। দে হেল্প কনভে ইনফরমেশন এন্ড, তারা কিন্তু দে হেল্প, তার মানে তারা কিন্তু আপনাকে কি করে, কনভে করা মানে কি, সব মানে আপনার পরিবহন করা বা মিনিংটাই করা, পরিবহন and expressed through express thoughts with clarity and confidence। এটা আপনার আপনার যে চিন্তা ভাবনা, হ্যাঁ, চিন্তা ভাবনা, ক্ল্যারিটি, মানে আপনার এটার মধ্যে যে একটা ক্ল্যারিটি থাকে, ঠিক আছে, যেমন স্বচ্ছতা এবং কনফিডেন্ট, এটা প্রকাশ করে থাকে। সো অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক্সপ্লোরিং অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে আপনার, আমরা নাটশেলে পাচ্ছি যে এ ডিক্লারেটিভ সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্স মেক্স এ স্টেটমেন্ট অর এক্সপ্রেস এ ফ্যাক্ট, যেমন দ্য সান ইজ শাইনিং। উদাহরণ আমরা যদি একটা দেখি, যেমন দেখেন এন্ড টাইপ অফ অ্যাসার্টিভ সেন্টেন্স, এখানে আমরা যদি আপনার কি বলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, পজিটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ফ্যাকচুয়াল স্টেটমেন্ট, নিউট্রাল। তো কয়েক ধরনের অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা দিয়েছি, এটার আবার নেগেটিভ সেন্টেন্সও করেছি, কারণ প্রত্যেকটি সেন্টেন্স কিন্তু আমরা জানি যে দুই ভাগে বিভক্ত। অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেমন শি ইজ এ ট্যালেন্টেড মিউজিশিয়ান, এটাকে নেগেটিভ করলে শি ইজ নট এ ট্যালেন্টেড মিউজিশিয়ান। পজিটিভ স্টেটমেন্ট আই হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক, এখানে আই হ্যাভ নট কমপ্লিটেড মাই হোমওয়ার্ক। তারপর অ্যাফার্মেটিভ সেন্টেন্স শি অলওয়েজ অ্যারাইভস অন টাইম, সে অন টাইমে আসে। শি ডাজ নট অ্যারাইভ অন টাইম, অন টাইম আসে না। ফ্যাকচুয়াল স্টেটমেন্ট মানে সত্য ঘটনা, যেমন আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান, ঠিক আছে। দ্য আর্থ ডাজ নট রিভলভস, এটা একটা সত্য ঘটনার মিথ্যা ঘটনা, না বোধক, সত্যকে না বোধক করলাম, সো নেগেটিভ করলাম। নিউট্রাল ডিক্লারেশন বার্ডস ক্যান ফ্লাই, বার্ডস ক্যানট ফ্লাই। সো দেখেন অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু আমার সব সময় কাজে লাগতেছে, তাই না? সো অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বাদক অথবা নেগেটিভ না বাদক হতে পারে। তো থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের এই ভিডিওটা দেখার জন্য। আর আশা করি আপনারা আমাদের যে টোটাল যে গ্রামারের সেকশন গুলো নিয়ে আপনাদের সাথে আমরা আছি, টোটাল গ্রামারটা আপনারা অবশ্যই দেখবেন, এবং নেক্সট ক্লাসে কিন্তু আমরা আপনাদেরকে অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে কথা বলবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ। ম্যানচেস্টার ইংলিশ একাডেমিতে অন্যান্য কোর্সগুলো জানতে আমাদের সাথে থাকুন এবং স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন।